কৈলাসহরের শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ ভবনে কৃতি ছাত্রছাত্রীদের আজ সম্বর্ধিত করা হয়। এর সূচনা করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। নবস্বপ্নের উড়ান শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বিজেপির যুব মোর্চার চণ্ডীপুর মণ্ডল কমিটি। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের স্কুলগুলি থেকে এই বছর মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণদের এদিন সম্বর্ধনা জানানো হয়। তাদের প্রত্যেককে শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বৃত্তিমুখী পড়াশোনার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিজেপির রাজ্য কমিটির সদস্য বিমল কর, যুব মোর্চার প্রদেশ মুখপাত্র অম্লান মুখার্জি, যুব মোর্চার মণ্ডল সভাপতি বাবলু দেব প্রমুখ ভাষণ দেন। লেভেলে উঠলাম, আমাদের পড়াশোনা চলবে, কিন্তু যারা আমরা কলেজে প্রবেশ করলাম, এবার যারা কলেজে এডমিশন নেব, অনেকেই রাজ্যের বাইরে যাব, পড়াশোনা করছে। আমরা সবাই প্রত্যাশা করি যে আমার পড়াশোনা কমপ্লিট হলে পরেই আমার একটা রোজগারের ব্যবস্থা চাই। মা বাবা অনেক প্রত্যাশা নিয়েই আমাদেরকে পড়াশোনা করান যে আমার ছেলেটা মেয়েটা বড় হয়ে একটা কিছু করবে। এই কথাটাও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সরকার মানুষের রোজগারের ব্যবস্থা তৈরি করে, কিন্তু প্রত্যেকটা মানুষকে সরকারি চাকরি দেবে, সরকারি ব্যবস্থা দেবে, সেটাও তো সম্ভব নয়। কিন্তু হাজার হাজার, 70-80 হাজার ছেলেমেয়েরা যারা ডিগ্রি কমপ্লিট করছে, ডিপ্লোমা কমপ্লিট করছে, ইঞ্জিনিয়ারিং করে বেরোচ্ছে, সবাই তো চাকরি পাবে না। তাহলে আমরা কি করব? এখন থেকেই আমাদের সেই মানসিকতা স্থির করতে হবে যে আমরা যেন প্রফেশনাল কোর্সগুলো, প্রফেশনাল দিকে, যেটা করলে পরে আমাকে হাঁপিয়ে উঠতে না হয়।